হ্যালো এভরিওয়ান, দিস ইজ হুমায়রা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাকে দেখুন না কেন, আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। আর প্রথমেই আজকে বলে নিতে চাই, যারা আমার চ্যানেলে নতুন আছেন, আমার চ্যানেলে ইউএসএ লাইফের অনেক কিছু শেয়ার করা হবে, যেহেতু চ্যানেলটা আমি নতুন খুলেছি। আর লাইফস্টাইল চ্যানেলে মূলত যা যা আমরা নিয়মিত করি আর কি, যতটুকু সম্ভব। যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতে যাচ্ছি, সেহেতু কিছু কিছু তো শেয়ার করবই। আজকে যাচ্ছি আমি মিলফোর্ড লেকে। আমাদের সিটি থেকে এটা হচ্ছে 40 মিনিটের দূরে। ওখানের জায়গাটা একবার গিয়েছি আমি এখানে আসার পরে। খুবই সুন্দর জায়গা। ভাবলাম যে যেহেতু আমাদের বাসায় ভাইয়া এসেছে ঘুরতে, আমার বড় ননাসের হাজব্যান্ড, ভাইয়াকে নিয়ে আমরা ঘুরবো, তো আপনাদের সাথেও শেয়ার করি। আর জায়গাটা আমার কাছে অনেস্টলি খুবই ভালো লেগেছে, তো সেই জন্যই মূলত আপনাদের সাথে একটু শেয়ার করছি। অনেকেই আছেন যারা এরকম ন্যাচারাল ভিউ দেখতে খুবই পছন্দ করেন। আমিও অনেক চ্যানেলের অনেক দেশের এরকম ন্যাচারাল ভিউ দেখতে খুবই পছন্দ করি। আর যার কারণে আমি ভাবলাম যে আমার চ্যানেলে কিছু কিছু ভিডিও এরকম থাকবে, যেগুলো আমি একদম ন্যাচারাল ভিউগুলোই দেখাবো। এইখানে আসার পর আমি একটা জিনিস খুবই ভালো মতো বুঝতে পেরেছি, ওরা পরিবেশটাকে খুব ভালো মতনে ধরে রেখেছে। নেচারের যত্ন নিলে নেচারও যে কত সুন্দর থাকতে পারে, এইখানটায় এসে তারই প্রমাণ পেলাম। যে কোনো জায়গা এত ওয়েল অর্গানাইজড, এত সুন্দরভাবে সব কিছু গোছালো, যে কারণে অনেকেই এখানে থাকতে পছন্দ করে, এখানে সিস্টেমের কারণে। আর প্রকৃতিটাকে ওরা খুবই সুন্দরভাবে মেনটেন করে। এই যে রাস্তায় ঘাস, চারপাশের গাছপালা, ওরা এত পরিমাণে যত্ন নেয়। দেখা যায় যে 2 দিন 4 দিন পর পর ওরা এইসব ঘাসগুলোকে কাটে, সুন্দরভাবে মেনটেন করে, যার কারণে দেখতেও ভালো লাগে। আর এত খালি জায়গা, চারপাশের মাঠ, গাছ, আমার তো এইসব জিনিস দেখেই চোখ জুড়িয়ে যায়। যদিও আমি আমার বাংলাদেশকে অনেক বেশি মিস করি। যখন এখানে যাচ্ছি তখন কিন্তু অলরেডি 7:30 বাজে। সন্ধ্যা 7:30টায়ও কি পরিমাণ রোদ আর রোদের তাপ এই সামারে, তা আমার মনে হয় যে বাংলাদেশ থেকেও বেশি গরম। আর এই গরমটা খুবই একটা কেমন যেন গরম, যে ঘামও হচ্ছে না, কিন্তু রোদের তাপে শরীর পুড়ে যাওয়ার মতো অবস্থা। আর এরই সাথে কথা বলতে বলতে আমরা পার্কে এন্ট্রি নিয়ে নিয়েছি। আর এখানে যারা হচ্ছে পার্কে এন্ট্রি নেওয়ার জন্য $5 করে ফি দিতে হয়। আর যাদের বছরের পুরো সময়ের জন্য নেওয়া থাকে, তাদের এখানে আর ফি দিতে হয় না, তারা হচ্ছে একবারেই এই এন্ট্রি ফিটা নিয়ে নেয়। আর এই তো দেখতেই পেলেন, এই পার্কটাতে অনেকে হচ্ছে ক্যাম্পিংয়ের জন্য আসে। আমরা তো ক্যাম্পিং এখনও করিনি, আশা করি ইচ্ছে আছে ক্যাম্পিংয়ে যাওয়ার। ওই যে ওই দূরে দেখা যাচ্ছে পানি, এই জিনিসটা আমার কাছে খুবই অবাক লাগে। যে এই লেকটা আমার কাছে দেখে মনে হয়েছে আমি সমুদ্রে আছি, কিন্তু এটা আসলে ন্যাচারাল একটা লেক। আম, আমার তো পানি দেখতে খুবই ভালো লাগে। পানি, পাহাড়, সবুজের যে একটা মিক্স অ্যান্ড ম্যাচ সমারোহ, সেটা আমার কাছে খুবই ভালো লাগে।
অনেক সময় মনে হতে পারে যে একই ভিডিও হয়তো আপনাদেরকে বারবার আমি দেখাচ্ছি, কিন্তু না, এখানে প্রতিটা জায়গায় দেখতে সেম একই রকমের হয়ে থাকে, কিছুটা ডিফারেন্স থাকে। কিন্তু এই সবুজ ঘাস আর গাছের যে একটা মেলবন্ধন, এটা এখানকার প্রতিটা জায়গায় আমি একই রকম দেখতে পাই। আর কথা বলতে বলতে আমরা একদম মেন পয়েন্টে চলে এসেছি। এই জায়গাটাতে অনেকে পার্সোনালভাবে যারা ছোট ছোট বোট নিয়ে আসে, খুবই ভালো লাগে। আর এই জায়গাটায় এই যে বিভিন্ন ধরনের পিকনিক স্পটের মতো করে দেয়া আছে, ইলেকট্রিক লাইন দেয়া আছে, চাইলে এখানে এসে বারবিকিউ করা যায়, পিকনিক করা যায়, রান্না করে খাওয়া যায়। অনেকেই কাজটা করে, যেটা আমি প্রথম যখন এসেছি তখন 10-12 দিন পরেই এখানে একটা পটলাক পেয়েছিলাম। তো এই জায়গাটাতেই আমরা পটলাক করেছিলাম। সে সময় তো আসলে আমি ভিডিও করিনি। আর এখন যেই দিকে যাচ্ছি সেটা হচ্ছে এইখানে সুইমিংয়েরও পারমিশন আছে, কিন্তু একটা এরিয়া পর্যন্ত। আপনি চাইলেই বেশি দূরে সুইম করে যেতে পারবেন না। অনেকেই দেখা যায় এখানে সুইম করতে চলে আসে। আমরা এইবারও নামতে পারিনি সময় স্বল্পতার জন্য। এই জায়গাটাতে আমার আবারও যাওয়ার ইচ্ছা আছে। কেন, সেটা একটু পরের পানির ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন। আর এই জায়গাটার সানসেটটা এত সুন্দর, সেটাও আমি এইবারই এই ভিডিওটাতে শেয়ার করেছি। আশা করছি পুরো ভিডিওটা দেখলে সেই সিনটাও দেখতে পারবেন। ন্যাচারাল এই ভিউ দেখতে আমার যে কি ভালো লাগে তা বলে বোঝানো সম্ভব না। আর যারা এখানে সুইম করছিল তাদের দেখে আমার বারবার ইচ্ছে করছিল যেন আমি নিজেই ওখানে নেমে যাই। আর এখন এই পানির সৌন্দর্য আমরা অনেকক্ষণ উপভোগ করেছিলাম, অনেকক্ষণই সেই পাথরগুলোতে বসেছিলাম। আর এখন যাচ্ছি একটু উপরের দিকে, ওই সাইডটাতে আর একটা স্পট আছে। আর উপরে যে ছোট ছোট ঘরগুলো দেখতে পাচ্ছেন, আমি তখন সেগুলোর কথাই বলছিলাম যে ছোট ছোট ঘর করে দেয়া আছে, যেগুলোতে ভাড়া সিস্টেমের, আপনি ভাড়া নিয়ে এসে এখানে অনেকেই দেখা যায় যে টাইম স্পেন্ড করে। বিশেষ করে এখানে তো টাইম স্পেন্ডের মতো আমাদের মতো দেশের মতো অনেক অনেক রেস্টুরেন্ট, পার্ক, এটা সেটা নেই। পার্কগুলো মূলত ন্যাচারাল ভিউয়ের হয়। আর দেখা যায় ওরা তো বারবিকিউ খাবার বেশি খায়, তো এখানে বারবিকিউ চুলা, জায়গায় জায়গায় বসার জন্য বেঞ্চ, সব কিছুই দেয়া আছে। এখন যে দিকটাতে যাচ্ছি সেটা হচ্ছে পানির অপোজিট আরেকটা দিক আছে, সেখানে অনেকে ফিশিং করে। আর যে জায়গাটা দিয়ে পার্সোনাল বোটগুলো নামে, সেই জায়গাটাই এখন আপনাদের সাথে শেয়ার করছি।
বড় একটা ঈগল দেখে আমি আসলে ভয় পেয়ে গিয়েছিলাম আর বারবার বলছিলাম যে দেখো কত বড় ঈগল। এগুলো এই স্টেটটা ঈগল পাখির জন্য অনেক বিখ্যাত। অনেক অনেক ঈগল আমি দেখতে পেয়েছি, কিন্তু এত কাছ থেকে আমি কখনো দেখতে পারিনি, কারণ এই এরিয়াটাতে যেহেতু ফিশিং করা হয়, ঈগল পাখি ঘুরে বেশি। এরকম একটা জায়গায়ও এরকম বেঞ্চ সিস্টেমে করে দেয়া আছে যাতে মানুষ বসে সৌন্দর্য উপভোগ করতে পারে। আর এই সৌন্দর্য উপভোগ করার পর এখন আবার যাচ্ছি ওই সাইডটাতে সানসেট দেখার জন্য। এই সানসেটের সৌন্দর্য আমি চোখে দেখতে পারবো তা কল্পনাও করতে পারিনি, এত পরিমাণে সুন্দর লাগছিল। হ্যাঁ, সুন্দর। সানসেট দেখা শেষে এখন আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে।
আশা করছি আমার আজকের এই মিলফোর্ড লেকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে দিবেন। আর যদি আরও বেশি ভালো লেগে থাকে নেক্সট ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।